আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পার্বত্য অঞ্চলে বোরো ধানের ভালো ফলন হয়েছে। কোনো কোনো এলাকায় শুরু হয়েছে ধান সংগ্রহ। তবে কৃষকরা বলছেন ফলন ভালো হলেও ঝড় বৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটতে হচ্ছে। আর তীব্র গরমে ধান কাটতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। তারপরেও ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানে পড়বেন। সংবাদদাতা সাকিব আল মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়ের নিচে বিস্তীর্ণ জমিতে আবাদ হয়েছে বোরো ধান। এরই মধ্যে চলছে ধান কাটা। কৃষকরা বলছেন এবছর ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কায় রোদ উপেক্ষা করে দ্রুত ধান কেটে নিচ্ছেন। তারা আরও জানান, প্রতি বছরই ধান ঘরে তোলার পর দাম কমে যায়। এবারও সেই আশঙ্কায় আছেন তারা। ধান এবার সুন্দরভাবে ঘরে তুলতে পারবো, সিজন ভালো আছে। বৃষ্টি বাদল হয় নাই, তবুও মোটামুটি হয়েছে। তাই এখনো বৃষ্টি বাদল নাই, শুকনা শুকনা কেটে ঘরে ঢুকাই লাইতেছি। আকাশের আবহাওয়া খুব ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, ধান কেটে শান্তি পাচ্ছি আমরা। সরকারি থেকে কিছু সাহায্য পায় তাহলে আরো সফল হতে পারবো। উপজেলার কৃষি কর্মকর্তা বলছেন, সরকারিভাবে প্রণোদনা সহ সময় মতো কৃষকদের সার ও বীজ সরবরাহ করা হয়েছে। আর ধান ও চাল সংগ্রহ শুরু হলে দামও কিছুটা বাড়বে, তাই কৃষকরাও লাভবান হবেন। এখন পর্যন্ত বেশ ভালো অবস্থায় আছে। আমরা উপসহকারীদের সমন্বয়ে বিভিন্ন পর্যবেক্ষণ টিম গঠন করে দিয়েছি। ইউনিয়নওয়ারি যে উপজেলা যে ব্লকে আছে সেই অনুপাতে তারা সার্বক্ষণিক মাঠে থাকছে। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে লংগদু উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল 1450 হেক্টর। তবে এবার এর থেকে 300 হেক্টর বেশি জমিতে ধানের চাষ হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।